আজকে সকালে জলখাবার দিয়েই তাহলে বন্ধুরা ব্লগটা শুরু করছি। আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। আমি বৃষ্টি, আমার এই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এই যে আমার বানানো হচ্ছে এই যে আচারটা, তো সেই আচারটা দিয়েই হচ্ছে আজকে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কি আছে চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। ব্রেকফাস্ট রুটি, ডিম ভাজা, আগের দিনে কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে আমি কিশমিশ আর বাদাম এগুলো উঠিয়ে দিয়েছি, আর একটুখানি আমার বানানো এই যে আচার। খাওয়া দাওয়া করার পরে তারপরে সোজা চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। একটুখানি বসছিলাম, তারপরে কিন্তু চা খেয়েছিলাম। আগের দিন তোমাদের দাদাভাই যে ডিমগুলো নিয়ে এসেছিলো তার মধ্যে থেকে দুটো ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি নুন আর হচ্ছে তোমার অল্প একটুখানি সাদা তেল দিয়ে। যাই হোক, ডিমটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে কিছু মশলা আমি নিচে হচ্ছে তোমার ভাবিদের রুমে গেছিলাম, পেস্ট করে নিয়ে চলে এসেছি। যার মধ্যে আছে একটুখানি 2-4টা মতন হচ্ছে তোমার কিশমিশ, 4 মগজ, আর হচ্ছে পেঁয়াজ, টমেটো, কাজু, এইগুলো বেশ ভালো করে, হ্যাঁ টমেটোও ছিল, তো এগুলো বেশ ভালো করে মিক্সিতে পেস্ট করে এর মধ্যে কড়াইতে দিয়েছি গোটা গরম মশলা আর তারপরে তেজপাতা, আর এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে এখন বেশ অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো এটা হ্যাঁ পোস্তও দেওয়া আছে, সব ভুলে যাচ্ছি জানো তো, এক এক করেই হচ্ছে মনে পড়ছে। যাই হোক, এদিকে পোস্তও দেওয়া ছিল, অল্প একটুখানি সর্ষেও দেওয়া ছিল। তারপরে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ শেয়ার করতে পারিনি, মানে রান্নার। এদিকে হচ্ছে খেতে বসে পড়েছি পুঁই শাকের চচ্চড়ি আর ডিম সর্ষে পোস্ত। যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে। দুপুরবেলা ঘুমিয়েছিলাম, প্রচুর গরম, ঘুম না ধরেছে ছাতার মাথা, শুধুমাত্র একটুখানি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তার মধ্যে আমার একটা কল আসে, আর এই যে 4টে পার্সেল একসঙ্গে হচ্ছে তোমার দিয়ে গেল। বেশ ভালোই, কিন্তু একসঙ্গে 4টে পার্সেল রিসিভ করলাম। যাই হোক চলো এক একটা তোমাদের সঙ্গে খুলে শেয়ার করি। আমি এখানে বাইরেই হচ্ছে বসে পড়েছি, এত গরম, ঘরের মধ্যেটা না প্রচুর গরম, আর রোদ তো যেন চারদিক থেকে একদম ঢুকে যাচ্ছে। তো যাই হোক চলো, এটা কিন্তু আছে মিশো থেকে, সাইডে তো ওর মানে ফটোর যে সিলটা দেওয়াই আছে। তো অনেক কিছুই যেহেতু এখন অর্ডার করছি পুজোর জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো আজকের এই ব্লগটাতে যে আমরা পুজোর জন্য বাড়ি যাচ্ছি কি যাচ্ছি না ওয়েস্ট বেঙ্গলে, তো সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। তো এর মধ্যে দেখো 12টা রেজার আছে। এইগুলো না খুব ভালোভাবে হচ্ছে তোমার মানে কি বলো তো, ট্রাভেল করার জন্য, বা হয়তো চটজলদির মধ্যে কোথাও যাচ্ছ, একটুখানি হাতের হচ্ছে তোমার হেয়ার রিমুভ করতেই পারো। তো যাই হোক, এখানে 12টা আছে, তবুও একবার কি বলো তো গুনে দেখলাম অনলাইনে। তো দেখো, এই যে দেখো 12টা, দুটো কালার আছে, একটা আকাশি কালারের আর একটা গোলাপি রঙের। তো যাই হোক 12টা আছে, বেশ ভালো কিন্তু। আর সবগুলো কিন্তু প্যাকেজিং খুবই সুন্দর। আমার ধরো ওই যে জুয়েলারি বলো বা এটা সেটা টুকটাক যে জিনিসগুলো, সেগুলো আমি অনলাইনে হচ্ছে তোমার শপিং করছি। আর হচ্ছে তোমার যেগুলো ড্রেস বলো, শাড়ি বলো, সেগুলো আমি অফলাইনেই করব। যা যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের শপিং কার কার শুরু হয়েছে না এখনো পর্যন্ত হয়নি, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। চলো এগুলো এখন গুছিয়ে দিই, আরও একটা পার্সেল এখন খুলে দেখাই। ওইদিকে আবার হচ্ছে কারেন্টটা চলে গেছে। এখানে একটাই প্রবলেম কি জানো, যেটা বেশি বিরক্তকর লাগে, মানে প্রত্যেকের বাড়িতে তো ইনভার্টার থাকেই থাকে। আর ওই যে আগের ব্লগে আমি তোমাদের সঙ্গে বলেছিলাম, তো কারেন্ট এত যায় পাঁকুড়ে, মানে মানে বলা যাবে না। মানে গুনে যদি আমি সারাদিন হিসেব করি না, তাহলে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে কি বলতো, একে তো গরম, তার উপরে কারেন্ট থাকে না, সেটা একটা বিরক্তকর ব্যাপার। আমার গ্রামাঞ্চলে আমি মনে করি অনেক ভালো। এটা যে কোন জায়গায় একটা এসে পড়েছি, মানে সে বলার নয়। যাই হোক, শুধু এখান থেকে যাওয়ার অপেক্ষায় আছি, ভগবান যে কবে একটুখানি চোখ খুলে তাকাবে সেটাই হচ্ছে ভাবছি। সারা দিন রাত শুধু এই ঠাকুরকেই ডাকতে থাকি, কারণ ঠাকুরই হচ্ছে কি বলতো একমাত্র আমাদের ভরসা। তো যাই হোক, আরও হচ্ছে কি বলতো, এদিকে পার্সেলটা দেখছি, তার মধ্যে তোমাদের দাদাভাই এর মধ্যে উঠে পড়েছে। এত বিরক্তকর হয়ে ওঠে, স্বাভাবিক সারাদিন ডিউটি করে আসার পরে যখন ঘুম থেকে একটুখানি মানে ঘুমোতে যাবে, তার মধ্যে 10 বার যদি কারেন্ট যায়, সে তো বিরক্ত লাগবে। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ওয়াচ অর্ডার করেছিলাম। তো ও যে ওয়াচটা ব্যবহার করে, স্মার্ট ওয়াচটা, ওটা অনেকটাই দাম বেশি, মানে প্রায় বলতে পারো 6-7 হাজার টাকা ওরকমটাই। তো ওটা তো ব্যবহার করে, তারপরে ভাবলাম যে এটা আমার বেশ ভালোই লেগেছিল। তারপরে তোমাদের দাদাভাইকেও আমি দেখিয়েছিলাম, আর ও তো ভীষণ পরিমাণে খুশি হয়েছে, বললো হ্যাঁ খুবই সুন্দর হয়েছে, ভিতরে না
একটা সুন্দর হচ্ছে লাভ সাইন আছে। আর এই যে এটা হচ্ছে আমার জুতো জোড়া, আর এই যে দেখতেই পাচ্ছ এই জুতিটা কিন্তু আমি নিয়েছি, এটা তোমাদের দাদাভাই বিশেষ করে পছন্দ করে দিয়েছে। তো সব সময় আমি এই ধরনের একটু জুতো পরি, তবে পেছনে অনেকটা খাপ থাকে তো সেগুলোও পরি। তো কি বলতো, এইগুলো তোমাদের দাদাভাই একটু বেশি পছন্দ করে। তো যাই হোক, ওইগুলো তো পার্সেল ছিল, আর একটা যেটা ছিল সেটা দেখানো হয়নি, আর দেখাবো না কারণ ওটা পার্সোনাল। যাই হোক, আর এরপরে হচ্ছে তোমার কি বলতো, তোমাদের দাদাভাই সন্ধেবেলা একটুখানি গেছিল মার্কেটে, বেশ অনেক দিন পর। আমি তোমাদেরকে বলি না যে সিঙ্গারা মানে এত খেয়েছি এখানে, মানে সে বলার বাইরে। তো যাই হোক, আজকে কিন্তু নিয়ে এসছে সিঙ্গারা, আর হচ্ছে মানে অনেক দিন পর তো একটুখানি মশলা মুড়ি খেলাম। তো চলো সকালবেলা দেখা হচ্ছে। নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন হচ্ছে বাজে হচ্ছে কাঁটায় 10টা। তো যাই হোক, আজকের ব্লগটা এখন থেকে আমি শুরু করছি। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার অনেক ভালো লাগবে। আমি চান টান করে নিয়েছি, তবে তোমাদের দাদাভাইকে বলেছি আজকে পুজোটা করে দিতে, আমি আর পুজো করবো না। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই কিছু সবজি, এগুলো যা যা রান্না হবে দুপুরে সব কিছু কেটে দিয়েছে। এখানে আজকে দেখো আলু ভাজাটাও কিন্তু ওই কেটেছে, এই যে আলু ভাজা আর মুড়ি খাওয়া হবে। যেহেতু আমরা মঙ্গলবার আর বৃহস্পতিবার এই দিনটা একটু চেষ্টা করি যে একটু মশলা মুড়ি খাওয়া, নাহলে তো বাকি দিনগুলো রুটি এটা সেটা তো খেতেই হয়। তো যাই হোক, চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করি। আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদাভাই তো প্রতিদিনই খেলতে যায়, সেটা তো তোমরা সবাই কম বেশি জানো। যাই হোক, ওই জন্য ও যখন মানে খেলে বাজার টাজার করে একদম আসে, তখন আমি কি বলতো ঘরটা মুছছিলাম। তো বলছিল যে তাহলে একটা কাজ করো, তুমি তো এখনই চান করতে যাবে কারণ ভিজে গেছে, তুমি চান করতে যাও, এদিকে আমি সব সবজি কেটে ফেলবো। তো বেশ ভালোই হলো। এদিকে দেখো আলুগুলোকে কেমন বড় বড় মোটা মোটা করে কেটেছে। তো আমি ভাবলাম যে চলো যাই কাটুক না কেন, কেটে তো দিয়েছে, এটাই অনেক। আলু ভাজাগুলো এই যে দেখো এখন কিন্তু ভাজছি, অল্প একটুখানি তেল দিয়ে একটুখানি মুড়ি খাবো, পেঁয়াজ তারপরে গাজর মানে এইসব আলু ভাজা টাজা দিয়ে একটুখানি মুড়ি খাবো। তো যাই হোক, বেশ অনেক দিন পর হচ্ছে তোমার কি বলতো আমরা মুড়িটা খাচ্ছি। খুব একটা তো আমাদের মুড়ি খাওয়া হয় না, তবে সপ্তাহে 2 দিন আমরা চেষ্টা করি একটুখানি মুড়ি খাওয়ার। এদিকে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, আর এই যে এখন মাছগুলোকে এক একটা করে ভেজে নিচ্ছি। তো এদিকে হচ্ছে প্রথমে 2 পিস চাকা আছে আর 2 পিস পেটি আছে। পেটিটা তোমাদের দাদাভাই ভীষণ পরিমাণে পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে তোমার পেটি মাছই হচ্ছে তোমার দেবো। আর আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে সবসময় তো কাতলা মাছের ঝোল বা এটা সেটাই আমাদের বিশেষ করে ঝোল আর ঝালটা বেশি হয়। তো বললাম যে একটুখানি টক খাবে, বললো হ্যাঁ টক খাবো। আজকে মঙ্গলবার, আজকে ছুটির দিন, তবুও কিন্তু তোমাদের দাদাভাই চিকেন মাটন কোনো কিছুই নিয়ে আসেনি। তার কারণটা কেন বলো তো? কারণ এই তো মাত্র হাতে গোনা কটা দিন, 4-5 দিন আগেই হচ্ছে তোমার চিকেন মাটন এগুলোই হয়েছিল। তাই কি বলো তো, খুব একটা খেতে ইচ্ছে করছিল না, বেশি তো আর মাংস এগুলো তো খাওয়া ভালো নয়, তাই না? তো সেই কারণে তোমাদের দাদাভাই হচ্ছে তোমার মাছ নিয়ে এসছে। আর আজকে ওই জন্য আমি ভেবেছি মাছের ঝোলও করব না, একটুখানি টক বানাবো। কারণ টকটা না বেশ অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি, টকটা কিন্তু বেশ ভালোই লাগে। তবে আজকে হচ্ছে তোমার ভাবলাম যে একটুখানি টকই বানাই, আর মাঝে মধ্যে একটু টক হলে বেশ দারুণ লাগে। তো যাই হোক, আমচুর দিয়েই হচ্ছে বানাবো। মা আমচুরগুলো দিয়েছিল অনেক আগে, তো সেগুলোই এখন আছে। যেহেতু আমরা তো খুব একটা টক খাই না, ওই ঝোল ঝাল ওটাই একটু বেশি হয়। তো যাই হোক, সেই জন্য ভাবছিলাম, আর তোমাদের দাদাভাই বললো হ্যাঁ ঠিক বলেছো, টক অনেক দিন খাওয়া হয়নি, টকই বানাও। আর বাঁধাকপিটা একটু ছিল, সেটা একটুখানি চচ্চড়ি করব। মাছের ডিমটাও আছে, সেটা একটুখানি বড়া করব। আর মাছের যে তেলটা আছে সেটা এমনি পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। তো যাই হোক, আজকে তবুও 4টা তরকারি হয়ে গেল। তেঁতুল যে আমি কিনেছি এইখান থেকে না, ওই কত 100 গ্রামের দাম নিয়েছে 15 টাকা। 100 গ্রাম তেঁতুলের দাম নিয়েছে 15 টাকা। তো ভাবছিলাম যে আজকে তেঁতুলের চাটনি করব। তারপরে ভাবলাম টক হবে, চাটনিটা আর ভালো লাগবে না, তাই না? আর তেঁতুলের টকটা তোমাদের দাদাভাইও পছন্দ করে না, খুব একটা মানে পছন্দই করে না, আমিও আবার পছন্দ করি না। তো দুজনই একদিক দিয়ে ভালো, মানে মিলটা খুবই ভালো। তো যাই হোক, এদিকে তার মধ্যে রান্নাবান্না তো সমস্ত কিছু ভেবে নিয়েছি, যা যা সবজি নিয়ে এসছে এগুলো, কাঁচকলা নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, আর মসুর ডাল মুগ ডাল এটা একদমই শেষ হয়ে গেছিলো। মাঝে মধ্যে কী বলতো, মুগ ডাল মসুর ডালের ডাল হয়ে গেল, আলু মাখা ডিম ভাজা এগুলো হয়ে গেল, বেশ হয়েই যায় দুপুরে বলো রাতে বলো। তো যাই হোক, লেবু 3টে নিয়ে এসছে, কেন বলো তো? কারণ হচ্ছে ওই আচারে দেবো, আর ভাতের সঙ্গে যদি খেতে ওর ইচ্ছে হয় তো খাবে।
তো এই যে দেখতেই পাচ্ছ এই যে সবজি এগুলোই নিয়ে এসছে, আলু আর পেঁয়াজ। আলু প্রায় 2-3 কিলো মতন আলু নিয়েছে, আলুটা একদম নিচে রেখেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার সব কিছু জিনিস সাজিয়ে রাখা হয়ে গেছে। আর এই যে তেঁতুলটা দেখো, এতটুকুনি তেঁতুল, এটার দাম 15 টাকা, 100 গ্রাম আছে, তো রেখে দিয়েছি। আর একটা কিন্তু তেঁতুল নিয়ে আসেনি, আমি মনে হয় আজ থেকে 3 মাস আগে হচ্ছে তোমার নিয়েছিলাম তেঁতুল, তো সেটা বেশ একটু একটু করে রেখেছিলাম, চাটনি টাটনি করেছিলাম, আচার বানিয়েছিলাম ওরকমটাই। আর এদিকে দেখো টমেটো, এগুলো কিন্তু তোমাদের দাদাভাই প্যাকেট থেকে বের করে এই যে এর মধ্যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। তো আজকে হচ্ছে তোমার চলে এসেছি রান্নাবান্না করতে। এই যে 2 পিস হচ্ছে তোমার পেটি আছে, আর আছে হচ্ছে তোমার চাকা 2 পিস। তো আমাদের তো জানো এবেলা হয়ে গেল আর আগে মানে রাতে হয়ে যাবে। তো এই যে দেখো টক বানিয়েছি, আর আমি কিন্তু টক নেইনি, আমি কিন্তু মাছ ভাজা দিয়েই হচ্ছে তোমার খাবো, কারণ টকের মাছ অতটা আমার ভালো লাগে না। তো এই যে আমাদের দুজনে খেতে বসতে বসতে একটাই জিনিস যেটা হচ্ছে আমরা দুজন দেখি, সেটা হচ্ছে গোপাল ভাঁড়। তো আমরা দুজনই হচ্ছে গোপাল ভাঁড় দেখতে ভীষণই ভালোবাসি, বিশেষ করে দুপুরে বলো রাতে বলো, আমরা যখন খেতে বসি তো দুজন মিলে কিন্তু গোপাল ভাঁড় দেখি। যাই হোক, খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম তো ধরেনি ছাতার মাথা, কারণ এত পরিমাণে কারেন্ট যায় সে তো আর বলার বাইরে। যাই হোক, তার মধ্যে একটা পার্সেলে চলে আসে, আর এই তো সবে পুজোর শপিং শুরু। যেগুলো এই যে ধরো গলার হার বলো, চুড়ি, এগুলো যা যা লাগবে, কিছু কসমেটিকের যা যা লাগবে সেগুলো কিন্তু আমি অনলাইনেই শপিং করছি, আর অফলাইনে হচ্ছে তোমার শাড়ি চুড়িদার এগুলোই হচ্ছে তোমার নেব। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার আজকে কী এসছে চলো একটুখানি দেখি। কী এসছে না এসছে আমি সত্যি নিজেও জানি না, কারণ ওই যে বললাম অনেক কিছু হচ্ছে তোমার শপিং করেছি মোটামুটি। তো এবারে হচ্ছে তোমাদেরকে বলি আমি কেন এখানেই হচ্ছে সব কিছু শপিং করছি, এখান থেকে বাড়ি নিয়ে যাব নাকি। তো ফাইনালি হচ্ছে বলে দিলাম, এবছর আমরা ওয়েস্ট বেঙ্গলে মানে আমরা বাড়ি দুর্গা পুজোতে কিন্তু যাচ্ছি না, আমরা এখানেই থাকবো। তবে আমার এটা ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে একটা কথা বলে যে না, আমরা একা একা থাকবো না, তো আমাদের সঙ্গেও দুজন আসবে। তো মানে আমরা তো এখানেই থাকবো, তা বাদে আমাদের রুমে দুজন হচ্ছে তোমার আসবে, সেই দুজনকে সেটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না, পরে অবশ্যই শেয়ার করব সময় এলে। যাই হোক, এই যে দেখো তোমাদের দাদাভাই না বলছিল আচ্ছা তুমি চুড়ি পরো না, আমি বললাম যে না আমি তো চুড়ি পরি না, আমি তো ওই বিয়ের আগে সবসময় ব্রেসলেট পরতাম। তো তখন বললো যে শাড়ির সঙ্গে না মাঝে মধ্যে চুড়ি এই ধরনের পরলে বেশ দারুণ লাগে, তাই না? আর এই চুড়িটা কিন্তু স্টোন দেওয়া, ভীষণই সুন্দর কাচের, আর 26 সাইজের অর্ডার করেছিলাম। কারণ কেন বলো তো, কখনো কখনো আমার হাতে না ওই যে সবুজ যে চুড়িগুলো ওইগুলো 28 সাইজের হয়ে গেছিলো, আর এটা 26 সাইজের, এটা পারফেক্ট। তবে কী বলতো, ওই সাবান দিয়ে বা একটু প্লাস্টিক দিয়ে হাতে র্যাপ করে তারপরে হচ্ছে তোমার চুড়িগুলো ঢোকালে হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। রাতের ডিনারে আমার জন্য হচ্ছে করেছি সুজি দিয়ে টক দই দিয়ে চিলা বানিয়েছি, আর সঙ্গে সস, এর মধ্যে দেওয়া আছে স্বাদ মতো নুন, আর অল্প দু এক দানা হচ্ছে কী বলতো চিনি, আর গাজর কুচি। তো যাই হোক, এটা দিয়েই করেছি, জাস্ট দারুণ খেতে হয়েছিল। আর তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি মাছের ঝোল আর ভাত।